নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি হান্ডি চিকেন। একটু অন্য ধরনের, যদিও রান্নাটা আজ আমি করিনি, আমি শুধুমাত্র হেল্প করেছি। রান্নাটা করেছে আমার হাজব্যান্ড। কর্মসূত্রে একসময় ওকে থাকতে হয়েছে মধ্যপ্রদেশে। সেখানে ও কী করতো বলো তো, অফিসে যাওয়ার আগে যেহেতু রান্না করতে হতো আর হাতে সময় কম থাকতো, তাই চিকেনের এই রেসিপিটা এইভাবে বানাতো। তা বাড়িতে এসে যখন প্রথম বানায়, খেয়ে তো আমরা সবাই অবাক, মানে কি অদ্ভুত খেতে হয়েছিল, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে আজকের রেসিপি হলো হান্ডি চিকেন। নমস্কার, আমি অভিজিৎ। চলে আসলাম আপনাদের চ্যানেল হলুদের গুঁড়োতে। আসলে আজকে আমি এসেছি আমার স্ত্রীর অনুরোধে একটি ছোট্ট রান্না আপনাদের করে দেখানোর জন্য। আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে হান্ডি চিকেন। হান্ডি চিকেন আমরা বেসিক্যালি দেখে থাকি যে মাটির হাঁড়িতে করা হয়, কিন্তু আমার বাড়ির মা বোনেরা বা বাড়িতে মাটির হাঁড়ি সবসময় পাওয়া যায় না। তাই আমি যে হান্ডি চিকেনটা আজকে করব সেটা অ্যালুমিনিয়ামের পাত্রতে, মানে ভাতের হাঁড়িতে করে দেখাবো। সঙ্গে থাকো। হান্ডি চিকেন প্রথমে তৈরি করার সময় প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। তা মশলাটা কি কি আছে একটু তুমি বলো। এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, পুরোটাই দিয়ে দাও, ওটা 1 চামচই আছে। হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরের গুঁড়ো 1 চামচ। এখানে টক দই আছে 2 টেবিল চামচ। পেঁয়াজ কতটা দিয়েছো? পেঁয়াজ এখানে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। আচ্ছা, আদা রসুনের পেস্টে লঙ্কা দিয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, এখানে লঙ্কা দেওয়া আছে। আলুও দিলাম একটু। হ্যাঁ, হান্ডি চিকেনে আলু দিচ্ছ? আলু ছাড়া আমার ভালো লাগে না, চিকেন, তাই আলুটা দিয়ে দিই। তোমরাও তো আলু ছাড়া খাও না। এবার চিকেনটা আলু শুদ্ধই ভালো মতো মেখে নেব। মোটামুটি মাখা হয়ে গেল। আর পেঁয়াজটা একটু বেশি দেবেন, কেন জল দেওয়া যাবে না এই মাংসটায়, পেঁয়াজের জলেই মাংসটা পুরো কুক হবে। মাখা হয়ে গেল। এবার আমরা এই ম্যারিনেট করা মাংসটা আধ ঘন্টা রেখে দেব। ওভেনে হাঁড়ি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ওখানে সর্ষের তেল দিচ্ছি। এবার সর্ষের তেলটা কতক্ষণে গরম হয় তার জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, সর্ষের তেল প্রায় গরম হয়ে এসছে। এবার আমি দেব গোটা জিরে, দু তিনটে তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলায় দারচিনি, লবঙ্গ আর এলাচ দিলেই চলবে। আর এই রান্নাটা কিন্তু লো ফ্লেমে করবেন, না হলে হাঁড়িতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ফোড়নের ভালো গন্ধ বেরোলে মাংসটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ফোড়ন থেকে গন্ধ ভালো বেরিয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। পুরো মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এবার মাংসটা একটু তেল আর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইবার একটা গোটা রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আর একটি টমেটো
কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এগুলো একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু আজকে ভালোই হবে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। অবশ্যই কিন্তু লো ফ্লেমে, এটা কিন্তু ভুলবেন না। হ্যাঁ, নাড়িয়ে নিলাম। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এর উপরে একটা ওইটি কিছু দিতে হবে, একটা ভারী জিনিস দিয়ে তারপরে চাপা দিয়ে দিতে হবে। আপনাদের বাড়িতে যদি শিল নোড়া থাকে বা নোড়া থাকলে নোড়া দিয়ে চাপা দিলে খুব ভালো হয়। আমাদের কাছে হামনদিস্তা ছিল, হামনদিস্তাই দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি, রান্নাটা ঠিক 15 মিনিট পর পর একটু দেখে নিতে হবে যে কতটা কুক হলো। হ্যাঁ, আমি আবার 15 মিনিট পর এসেছি, এটা দেখে নিচ্ছি। দেখুন কতটা জল ছেড়েছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? দেখি রান্নাটা কিরকম হয়। হান্ডি চিকেনে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, পেঁয়াজের জলেই ব্যাপারটা পুরো কমপ্লিট করা যাবে। দেখুন আস্তে আস্তে মাংস থেকে হাত ছেড়ে যাচ্ছে। আবার চাপা দিয়ে দেবো। পনেরো মিনিট হয়ে গেছে, 15 মিনিট পর আবার দেখতে আসলাম। দেখুন বন্ধুরা, আলুও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। না, ভালোই সেদ্ধ হয়েছে আলু। আর একটু রাখতে হবে। মনে হয় মাংসটা হয়ে গেছে, একবার চেক করে নিই। হ্যাঁ, মাংস সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে পুরো। নরম হয়ে গেছে। বাহ, কি সুন্দর ঝোল। এবার এতে একটু গরম মশলা দিয়ে দেবো। তারপর চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের মাংস তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল আমাদের হান্ডি চিকেন। কেমন বানালাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, নুন দেওয়ার যে ভিডিওটা, ওটা আমি ভুল করে করতে পারিনি। আপনারা কিন্তু ম্যারিনেশনের সময় নুনটা দিয়ে নেবেন। দারুণ হয়েছে কিন্তু মাংসটা। তোমরাও এইভাবে বাড়িতে বানিও। বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।